পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যাদের অবস্থা একেবারেই খারাপ, ভাবছো আমি তো 5টা সিকিউ কোনোভাবে উত্তরই করতে পারবো না, তারা কিন্তু এই আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটি একটু সময় দিয়ে কিন্তু গুছিয়ে পড়ে ফেলতে পারো, কারণ এখান থেকে খুব সহজে একটি সিকিউ তুমি উত্তর করতে পারবে। এখানে সিকিউয়ের 2টি টাইপ রয়েছে, এই 2টি টাইপের মধ্যে থেকে তোমার পরীক্ষায় যে কোনো একটি টাইপ আসবে। সো এই টাইপ থেকে তুমি যদি খুব সহজেই পরীক্ষা উত্তর করতে চাও, কি কি প্রশ্ন পড়বে, মাঝে মাঝে এই চ্যাপ্টার থেকে কিন্তু একটু কঠিন প্রশ্নও আসে। সো তোমার যদি এখন থেকেই গোছানো থাকে যে তুমি এই চ্যাপ্টারের কি কি প্রশ্ন সলভ করে গেলে তোমার আর সমস্যা হবে না, তাহলে তোমার কিন্তু আর কোনো ভয় থাকছে না। আজকে ভিডিও তোমাদেরকে সেটা দেখাবো, এই চ্যাপ্টারের একটা টাইপ থেকে আসলে কি কি প্রশ্ন তুমি করে যাবে, একদম সহজ থেকে শুরু করে একদম কঠিন লেভেল পর্যন্ত, এবং কোন কোন বোর্ডও তুমি করবে। তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সব যদি তোমার করা থাকে, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার কোনো ভয় থাকছে না, তুমি একদম কনফিডেন্ট থাকতে পারো যে অবশ্যই আমি এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ কমন পাবো এবং দিতেও পারবো। তো চলো তোমাদেরকে দেখাই, শুরুতে ভিডিওটি সবাই শেয়ার করে দিতে পারো, এরকম চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ কী কী পড়বে, কী কী প্রশ্ন পড়বে, কীভাবে পড়বে, বা কীভাবে তুমি একটা সিকিউ গুছিয়ে উঠবে একটা টাইপ থেকে, সেরকম ভিডিও যদি আরও চাও অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। সো আমি চলো তোমাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি কীভাবে তুমি পড়বে। দেখো আমরা আমাদের এই AC26 ওয়ান শট ব্যাচে কিন্তু এইভাবে গুছিয়ে পড়ায় আসলে একটা টাইপকে টাইপ ওয়াইজ ভাগ করে সেই টাইপ থেকে যত প্রশ্ন আসতে পারে, ঠিক যেমন দেখো দেখো আমরা বললাম যে 2টা টাইপ রয়েছে, 2টা টাইপের মধ্যে একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টাইপ, সেটা হচ্ছে যে আপেক্ষিকতা। এই আপেক্ষিকতার টাইপ থেকে আসলে তোমাকে কত প্রশ্ন পড়তে হবে, এখানে তুমি 12টা প্রশ্ন দেখতে পাচ্ছ। একদম এই 12টা প্রশ্ন মানে কি, এই চ্যাপ্টার থেকে, এই টাইপ থেকে, বিশেষ করে আপেক্ষিকতা টাইপ থেকে একটা প্রশ্ন যতভাবে ঘুরিয়ে আসতে পারে। দেখো এখানে লিখিয়েছে আমরা, দেখো 7-এর ঘ, 8-এর ঘ, 9-এর ঘ, মানে গতে এই প্রশ্নগুলো আসতে পারে, আমাদের এভাবে আসতে পারে, পাশাপাশি ঘতে এভাবে আসতে পারে, এবং ঘয়ের কতভাবে ভেরিয়েশন দিয়ে আসতে পারে, সবগুলো ভেরিয়েশন এখানে দেওয়া, এবং তুমি এই ভেরিয়েশনটা প্র্যাকটিস করার পরে বোর্ডে এরকম অঙ্ক কোথায় পাবে সেটা দেওয়া। তার মানে তুমি যদি শুধু একটু কষ্ট করে একটু সূত্রগুলো বুঝে তুমি যদি এই ম্যাথগুলো করে ফেলতে পারো, তারপরেও তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে যে তুমি এই ক্যাটাগরিগুলোর মধ্যেই পরীক্ষায় পাচ্ছ। এখন তুমি যদি এইটুকু পড়াশোনা না করতে পারো যে আমি অলরেডি জানি সূত্রগুলো এবং এই ক্যাটাগরির ম্যাথগুলো, আর এই ক্যাটাগরির ম্যাথের মধ্যেই তোমার পরীক্ষা এসেছে, অবশ্যই তোমার পারার কথা। তুমি নিজেই মনকে চিন্তা করে বলো যে তুমি এরকম পারবে কিনা, যে এই ক্যাটাগরিগুলোর মধ্যেই তুমি যদি শিখে যাও, এগুলোর মধ্যেই যদি আসে, তাহলে তোমার কোনো ভয় থাকছে না। এটাই আমাদের হবে। এখানে সবগুলো ক্যাটাগরির অঙ্ক সবভাবে দেওয়া আছে, দেখো আমরা কিন্তু সাজিয়েছি। সো গ নম্বরে কী কী প্রশ্ন আসতে পারে টাইপ থেকে, দেখো যে তোমাকে বলতে পারে সাধারণত যে চলমান ভর বের করো, চলমান দৈর্ঘ্য বের করো, এবং অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে এই চলমান ভর দেওয়া, তোমাকে বলো যে সেই কাঠামোটার বেগ কত, ওই মহাকাশযানের বেগ কত, সেই ক্যালকুলেশনটা তুমি শিখে যেতে পারো। দেখো তাছাড়া বলতে পারে চলমান অবস্থায় সেলির শক্তি কত, বা এখানে যেই চলমান অবস্থায় যে যাচ্ছে তার শক্তি কত। এভাবে গ নম্বরগুলো ভ্যারিয়েশন দেয়। আরও দিতে পারে যে বর্তমান বয়স কত, এত বছর মহাকাশযান করে ভ্রমণ করে আসলেন, বর্তমান বয়স কত, খুবই কমন টাইপ, সবাই আমরা জানি। এরপর থেকে দেখো ভ্যারিয়েশনগুলো শুরু হয়েছে, যে ঘতে যদি আসে এভাবে বলতে পারে যে 50তম জন্মদিন সে পৃথিবীতে এসে পালন করতে পারবে কিনা, হ্যাঁ, অথবা তোমাকে বলতে পারে যে 50তম জন্মদিন যদি সে পালন করতে চায় কত বেগে তাকে আসলে আসতে হবে, সেটা দিতে পারে। এবং এরকম টাইপের অঙ্ক কুমিল্লা 22-এ তুমি পাবা। এই অঙ্কটা করার পরে কুমিল্লা 22 করে ফেলো, শেষ। আরও ভ্যারিয়েশন দেখো, তোমাকে পরীক্ষায় এরকম ঘনত্ব দিতে পারে, ঘনত্বের অঙ্ক তোমাকে দিতে পারে, এবং ঘনত্বের অঙ্ক শুধু এটা না, তোমাকে আরও দেখো এই কুমিল্লা 19-এর মধ্যেই ঘনত্বের অঙ্ক আছে, তুমি সেটাও দেখবে। পাশাপাশি তুমি দেখো তোমাকে আরও বলেছে যে ক্ষেত্রফল পরিমাপ করার ব্যাপার স্যাপার আছে, যে ক্ষেত্রফল দিয়ে অঙ্ক আসতে পারে। সো ক্ষেত্রফলের অঙ্ক এখানে আছে, এবং দেখো ক্ষেত্রফলের অঙ্কের ভ্যারিয়েশন যে আছে সেটাও আছে। উপবৃত্তাকার যদি হয় তাহলে সেখানকার ক্ষেত্রফল কী হবে, তাছাড়া যদি বর্গাকার মাঠ হয়, যদি বাহু বরাবর উড়ে যায় অথবা কর্ণ বরাবর উড়ে যায়, তাহলে ক্ষেত্রফল কী হবে। একটা অঙ্ক যতভাবে ঘুরিয়ে আসতে পারে, দেখো সব স্টেপ বাই স্টেপ কিন্তু সেগুলো করানো, তুমি জাস্ট সুন্দরভাবে এগুলো করে ফেলতে পারো, তাহলে তোমার কিন্তু এই চ্যাপ্টার নিয়ে, এই টাইপ নিয়ে কোনো ভয় থাকবে না। এবং একইভাবে দেখো আমাদের একদম সোজাসুজি না উড়ে একটু থিটা কোণ বরাবর আসলে উড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী চেঞ্জ হবে সেটাও করানো আছে। এবং দেখো নিউটনের বলবিদ্যুৎ অনুসারে গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি, এটা কিন্তু খুবই কমন প্রশ্ন, এটা পরীক্ষা আসে। এবং কাসিম জীবিত অবস্থায় অন্য গ্রহে পৌঁছাবে কিনা, একটা ভিনগ্রহী প্রাণী আমাদেরকে দিয়ে দেয়, বলে যে ওই গ্রহে জীবন্ত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা, সেটার জন্য তুমি ঢাকা সূত্রে যশোর 21 তুমি করবা। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এখানকার একদম জেনারেল টাইপগুলো, যেগুলো অলরেডি পরীক্ষায় এসেছে, কিন্তু একটু ভ্যারিয়েশন আরও আসতে পারে, যেগুলো একটু দেখো এক্সট্রা, মানে পরীক্ষাতে যে একটু কঠিন করে আসে এই প্রশ্নগুলো আসলে আসতে পারে। সো সেগুলোও কিন্তু আমরা করাই আসলে। দেখো সেখানে 13, 14, 15, 16 এখানে আছে, যে হচ্ছে এই জীবাণুর অঙ্ক, বা হচ্ছে ডাক্তার রোগীর অঙ্ক, ঠিক আছে, বা এই যে যমজ বোনদের অঙ্ক। সো এই অঙ্কগুলোর মধ্যে দেখা যায় আরও আসতে পারে। সো এইভাবে করে তুমি যদি একটা
চ্যাপ্টার থেকে একটু গুছিয়ে পড়তে পারো, তাহলে দেখবে যে খুব সহজেই তুমি এই চ্যাপ্টারটা তুমি আয়ত্ত করে ফেলতে পারছো, একটা টাইপ আয়ত্ত করে ফেলতে পারছো। একইভাবে আমাদের এই চ্যাপ্টারে আরও একটি টাইপ রয়েছে, এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, সেটাও আমরা নেক্সট ভিডিওতে, এই ভিডিওর পরেই তোমাদেরকে দিয়ে দিব। সো যদি তোমরা এভাবে করে একটু গুছিয়ে প্রস্তুতি নিতে চাও, আমাদের সাথে কিন্তু এখনও যুক্ত হতে পারো। সবার ওয়ান শট এবং আশিক ভাইয়ের ওয়ান শটের মধ্যে কিন্তু এইটুকু তফাৎ রয়েছে। দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম একটা টাইপ থেকে যত প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু গুছিয়ে একসাথে করে দিই। তুমি যদি এই ক্যাটাগরির মধ্যে এই অঙ্কগুলি করে যাও, তুমি কিন্তু সব ক্যাটাগরি তোমার কাভার হয়ে যাচ্ছে, তোমার খুঁজতে হচ্ছে না। সো এটা তোমার একটা বেস্ট হেল্প হবে। সো যারা মনে করছো যে এইভাবে তুমি একটু গুছিয়ে নিলে তোমার উপকার হবে, যারা এরকম মনে করছো, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। মাত্র 700-800 টাকার মধ্যে তুমি আসলে পুরো, শুধু ফিজিক্স না, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল সিলেবাস পাচ্ছ, সাথে একইভাবে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পেয়ে যাচ্ছ। সো এই সামান্য তুমি আসলে টাকায় তুমি কিন্তু তোমার যদি একটু অগোছালো অবস্থা থাকে, নিজেকে গুছিয়ে নিতে পারো। সো টাকা তো অনেক জায়গায় নষ্ট করো, তো তুমি যদি জাস্ট এখানে একটু ইনভেস্টমেন্ট হিসেবেও তুমি যদি আসলে তুমি করো, তাও তুমি দেখবে যে তুমি বেশ ভালো তোমার অবস্থানে চলে গেছো। তোমার যে অবস্থায় থাকুক না কেন, তুমি আগে চ্যাপ্টার পড়োই নি, এই চ্যাপ্টার খোলোই নি, সেই অবস্থা দেখি। শুধু তাই না, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আগে বেসিকগুলোও দেখিয়ে দিই, যা যা বেসিক প্রয়োজন তোমাকে জাস্ট আমি একটু দেখাই। দেখো প্রত্যেকটা টপিকের জন্য যা যা জিনিসপাতি প্রয়োজন, কীভাবে প্রত্যেকটা ভেঙে ভেঙে আমরা আগে বুঝিয়ে দিয়ে তারপরে কিন্তু দেখো তোমাদেরকে আমি কোশ্চেনগুলো দেখাই, এবং দেন আমরা কিন্তু সেগুলোর মধ্যে সলিউশনে চলে যাই। প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে একদম দেখানো যে কীভাবে আসতে পারে, এই অঙ্কটা আমরা কীভাবে আসলে করব, এটা কীভাবে করবো, প্রত্যেকটা অঙ্ক। শুধু তাই না, দেখো এরকমভাবে যে বোর্ড পরীক্ষাতেও অঙ্কগুলো এসেছে, এই ক্যাটাগরিগুলো দেখানোর পরে বোর্ডের সরাসরি তোমার অ্যাপ্লিকেশন, যে বোর্ডে দেখো এভাবে এসেছে, বা তোমার পরীক্ষাতে এই প্রশ্নটা এভাবে আসতে পারে। সো অলরেডি করিয়েছি একবার, সো তুমি এটা সেম অ্যাজ এই আগের বোর্ডের মতো তুমি এইচডব্লিউ করে ফেলতে পারবে। সো এইভাবে দেখো প্রত্যেকটা কিন্তু আমরা শুধু এখানকার প্রশ্নগুলো না, এই ক্যাটাগরি যেমন কুমিল্লা 19 ঘনত্বের অঙ্ক আছে, ময়মনসিংহ 21 ঘনত্বের অঙ্ক আছে, সেই সমস্ত ঘনত্বগুলো একসাথে করিয়ে দেওয়া, তো তোমার কিন্তু প্রস্তুতি একটু ইজি হয়। সো আশা করি তোমাদের অনেক উপকারে হবে, উপকারে আসবে। প্রত্যেকটা দেখো একদম আমরা ভেঙে ভেঙে সব কিছু কিন্তু সমাধানও করিয়ে দিয়েছি। সো এভাবে তুমি যদি একটু গুছিয়ে প্রস্তুতি নিতে চাও, আমাদের সাথে যুক্ত হতে পারো। আমার সাথে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটি মেসেজ দাও অফার পেতে। সো সবার সাথে জন্য দোয়া থাকবে, এবং তোমাদের কিন্তু কোশ্চেনগুলো দেখিয়েও দিলাম, তুমি যদি নিজেও এখান থেকে প্র্যাকটিস করে ফেলো এইভাবে করে গুছিয়ে, তাও কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি আমাদের হেল্প লাগে, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও। আর পরবর্তী যে টাইপটা, সেই টাইপটাও যদি একইভাবে চাও, কমেন্টে জানাও পার্ট 2 চাই, ঠিক আছে? আধুনিক পদার্থবিজ্ঞানের পার্ট 2 চাই। সো পার্ট 2 পেয়ে যাবে খুব শীঘ্রই। দেখো সবার সাথে, আর এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ফেলো।